নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আর এখন বাজে সকাল 9:30 মতো। তো আজকে ছেলেরা কেউই স্কুল কলেজ যায়নি। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, যেহেতু ছোটো ছেলেকে আর স্কুল পাঠালাম না, কেননা স্কুলে ক্লাস কিছু হবে না হয়তো। আর বড় ছেলের সামনে সেমেস্টার পরীক্ষা আছে, তো ও কলেজে এখন যাবে না বেশ কয়েকদিন। আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেল এই 9টা নাগাদ। তো ওর ভোটের ডিউটি পড়েছে যেহেতু 3 দিন, তো ওই 3 দিন একটু তাড়াতাড়ি সকাল সকাল বেরোচ্ছে। গতকালও বেরিয়েছিল এই 8টা সাড়ে 8টা নাগাদ, আর আজকে বেরিয়েছে 9টা নাগাদ। ফুলুরি আনা হয়েছিল, পান্তা ভাত দিয়ে খেয়ে গেছে। ওই সকাল সকাল যেই দিনগুলোতে বেরোয় সেই দিনগুলো ওই পান্তা ভাত চাত খেতেই পছন্দ করে বেশি। আর আমি এখনও রান্না কিছু বসাইনি। তো বড় ছেলে বলছে আজকে আবার লুচি তরকারি খাবে, তো ব্রেকফাস্টে আজকে হয়তো লুচি তরকারি বানাবো। আর হাজব্যান্ডকে একটু পাউরুটি জ্যাম দিয়ে টোস্ট করে দিয়েছি, তো জ্যাম টোস্ট নিয়ে গেল। আর আমি এখন একটু চা নিয়ে বসেছি, চাটা খাবো, তারপরে টুকটুক করে রান্না করব, ব্রেকফাস্ট করব, সব কিছু করবো। তো চলো সারাদিন কী করি তোমরা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো, এখন আবার আমার মা রান্না করে পাঠিয়ে দিয়েছে সকাল সকাল। বাবা এসেছিল, আমার জন্য একটা বালতি অর্ডার দিতে বলেছিলাম অনলাইনে, তো ওই বালতিটাও নিয়ে এসেছিলো। আর এই আমার জন্য একটু তরকারি করে নিয়ে চলে এসেছে। তো এর মধ্যে ছিল সয়াবিন, আর আরেকটা যে কন্টেনার ছিল ওইটার মধ্যে দই ছিল। আর এই যে দেখো, এই বালতিটা নিয়ে এসেছে। অনলাইনে অর্ডার দিয়েছিল বাবার বাড়ির জন্য একটা, তো আমার দেখে পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম আমার জন্য একটা অর্ডার দিতে। তো এই বালতিটা ওই জন্য আজকে সকালবেলা এসে দিয়ে গেছে বাবা। আর তার সাথে মা একটু রান্না করে পাঠিয়ে দিয়েছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি যখন করেছে, তো আমি তো আর কিছু করবোই না দুপুরবেলা। কি রে, সকাল থেকে ওটা খেলা দেখলে হবে? খাবার টাবার খেয়ে একটু পড়াশোনা করতে হবে তো। আর এখন আমার চা খাওয়াটাও হয়ে গেছে, আর ছোট ছেলে তো ঘুম থেকে উঠে গেছে। আর এখন ওকে একটু দুধ বিস্কিট দিয়ে দেব। আর এই যে পিডিয়াশিওরটা শেষ হয়ে গেল, তো কৌটোটা মাজতে দেব। আর পিডিয়াশিওর যেটুকুনি ছিল সেটুকুনি ঢেলে ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। আর এবারে এই দুধটা আর বিস্কিট দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর তারপরে লুচি তরকারিটা করব, বড় ছেলেকে টিফিন দেবো। তো আজকে দুপুরে যেহেতু আর রান্নার ঝামেলা করব না কিছু, তো লুচি তরকারিটা করে তারপরে ঘর তোর বিছনা সব পরিষ্কার করে নেব। আর এই যে দেখো, এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নুন হলুদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই আলুর তরকারিটা আবার বড় ছেলে খেতে খুব ভালোবাসে। আমার শাশুড়ি এরকম আলুর তরকারি করতো, জানো তো। তো শাশুড়ি তো এখন নেই, তো বেশ অনেক দিনই বড় ছেলের এই আলুর তরকারিটা খাওয়া হয় না। তো আমার শাশুড়ি যখন থাকতো মাঝে মাঝে লুচি পরোটা করে বড় নাতিকে টিফিন দিত এরকম আলুর তরকারি করে। তো আলুর তরকারিটাও আবার খেতে চাইছিল অনেক দিন পরে। তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখন একটু লুচির জন্য ময়দা বার করে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে একটু ময়ান দিয়ে দেবো, আর তারপরে ভালো করে একটু উষ্ণ গরম জলে ময়দাটা মেখে নেব। এই যে পরিমাণ মতো নুন মিষ্টি আর একটু সাদা তেল দিয়ে দেব ময়ান। আর তারপরে একটু জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এরপরে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবারে হাতে একটু তেল লাগিয়ে লেচি কয়েকটা করে নেব। আর এই যে এখন আমি লেচিগুলোও চটপট করে করে নিচ্ছি। আর ওদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখন চটপট করে লেচিগুলো করে লুচিগুলো ভেজে নেব ঝটপট।
আর এখন চাকিটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর এই বেলনিটার মধ্যেও ভালো করে তেল মাখিয়ে নেব, কেননা কাঠের বেলনি যেহেতু একটু ভালো করে তেল গ্রিস করে না নিলে না এই লুচির ময়দাগুলো হয়তো আটকে যেতে পারে বেলনির গায়ে। তো এবার সুন্দর করে লুচিগুলো সমস্ত বেলে নিচ্ছি, আর একটা একটা করে এরপরে ভেজে নেব। তারপরে বড় ছেলেকে টিফিনটা ব্যাগে করে ঝুলিয়ে দেব, ও নিচে এসে নিয়ে যাবে। অন্যদিন তো ওর বাবাই দেয়, কিন্তু আজকে ওর বাবা তো অফিস চলে গেছে সকাল সকাল, তো ওকেই নেমে নিয়ে যেতে হবে, আর কি করা যাবে। তো চলো এখন চটপট করে লুচিগুলো সমস্ত বেলে ভেজে নিই, তোমাদের সাথে আবার। আর এই যে এখন আমার সমস্ত কটা লুচি ভাজা হয়ে গেছে, এইখান থেকে কয়েকটা লুচি নিয়ে এবার বড় ছেলেকে টিফিনটা প্যাক করে দেব। আর এখন দেখো আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে। দুপুরে তো আর কিছু করব না, শুধু ভাতটা বসাবো। সয়াবিনের তরকারি যা আছে আমার তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে। আর এখন এই চাকি বেলনিটা একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখছি, যেহেতু তেলের জিনিস করলাম তো তেল চিটচিট করবে, এর জন্য আরও ধুয়ে রাখছি সাবান দিয়ে। আর এমনিতে যখন রুটি করি তখন এমনি জল দিয়েই ধুয়ে নিই। আর এখন সিঙ্কে জমে থাকা কয়েকটা বাসন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবছিলাম বরকে কটা লুচি করে দিতে পারলে ভালো হতো, বেচারা খেতে অনেক ভালোবাসে, কিন্তু ও তো অনেক সকাল সকাল বেরিয়ে গেল, তখন আমি কিছু শুরুও করিনি। তো অন্য কোনো একদিন করে দেবো যখন বাড়িতে থাকবে। তো চলো এখন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর চটপট করে ধুয়ে নিচ্ছি। এরপরে না ছেলেকে একটু পড়তে বসাবো। স্কুল যায়নি যেহেতু, সারাদিন দুষ্টুমি করবে, সকাল থেকে টিভি চালিয়ে বসে থাকবে, তার থেকে একটুখানি পড়াশুনো করে নিই, আন্টির হোমওয়ার্কও রয়েছে। তো বাসনগুলো ধুয়ে ছেলেকে একটু পড়তে বসাবো। আর এখন তোমাদেরকে আমি রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি। ও তার আগে একটু দেখিয়ে নিই যে একটু গাজর আর ক্যাপসিকাম আনতে বলেছিলাম, কেননা ছোটো ছেলে বলছে আবার একটু ক্যাবেজ মাঞ্চুরিয়ান করে দিতে হবে বাড়িতে। তো মাঞ্চুরিয়ান কোথা থেকে খেয়েছে আমি জানি না, মাঞ্চুরিয়ান নাকি ওর খুব ভালো লেগেছে, তো ওই জন্য মাঞ্চুরিয়ান এখন আমাকে বাড়িতে করে দিতে বলছে। তো করে দেবো দু একদিনের মধ্যেই, এর জন্য আনিয়ে রাখলাম। আর এই যে সয়াবিনের তরকারি মা পাঠিয়েছে, আর ওইদিকে টিফিন কারিটায় দই রয়েছে, মিষ্টি দই আমার ভাই বাড়িতে পেতেছে। আর এখন আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম, দেখো কি সুন্দর দইটা পাতা হয়েছে তাই না? আর খেতেও বেশ ভালো হয়েছিল জানো তো। মাঝে মধ্যে মনে হয় যে বাবা মা হাতের কাছে রয়েছে তাই এত সুবিধা, আর দেখো যাদের বাপের বাড়ি দূরে তাদের কত প্রবলেম বলো। আর একা হাতে সংসার সামলে যদি বাপের বাড়ি কাছে থাকে অনেকটাই কিন্তু হেল্প পাওয়া যায়, যেমনটা আমি পাই আর কি। আর বাবা মা হাতের কাছে থাকলে তো সন্তানের জন্য করবেই, সে প্রত্যেক বাবা মাই করে থাকে। মাঝে মাঝে মনে হয় যে আমি খুব লাকি জানো তো, বাবা মা এখনও আমাদেরকে করে যাচ্ছে, কিন্তু আমরা সেভাবে কিছু করতে পারি না বাবা মায়ের জন্য। এটা ভেবে মাঝে মাঝে খুব কষ্টও লাগে। আর সাধারণ হাউসওয়াইফ আমি, বলো তো কী করব, দুটো বাচ্চা নিয়ে নিজের সংসারেই নাজেহাল হয়ে যাচ্ছি, হিমশিম খেয়ে যাচ্ছি। আর বাবা মায়ের জন্য সত্যি কথা বলতে যদি কিছু করতেও যাই, বাবা মা সেটা অ্যাকসেপ্টও করবে না ঠিক মতন, বলবে যে তোর বাচ্চা নিয়ে তুই পারিস না আবার আমাদেরকে করবি, এইসব উল্টোপাল্টা বলে আর কি। বাবা মায়ের জন্য কিছু করতে পারলে তো সন্তানদেরও ভালো লাগে তাই না? বাবা মায়েরা তো সারা জীবনই করে যায়, আর এখন বয়স হয়ে গেছে বাবা মায়েদের, তাও করে যাচ্ছে দেখো। কিন্তু আমরা সেভাবে কিছু করতে পারি না, তো নিজেদের মধ্যে একটা গিল্টি ফিল তো হয়ই। তো দেখি ভগবান কবে সেই সুযোগটা দেয়, কবে বাবা মায়ের জন্য কিছু করতে পারি। আর ঠাকুরের দয়া বলতে নেই, বাবা মা এখনও মোটামুটি শক্ত সমর্থ রয়েছে,
আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন যেন শক্ত সমর্থভাবে হাঁটা চলা করেই যেন বেঁচে থেকে যেতে পারেন, সেটাই সব থেকে বড় পাওয়া সন্তানদের কাছে, তাই না? তো অনেকটা বকবক করে ফেললাম, অনেক মনের কথা বলে ফেললাম তোমাদের। আর এখন দেখো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। ছেলের বাংলাটা একটু গন্ডগোল হচ্ছে, বাংলাটা ঠিক মতন ডিভিশন হয় না। তো বাংলার ক খটাও ভুলে গেছে ও, আবার সেই নার্সারিতে পড়েছিল তো এখন আবার দেখছি ভুলে গেছে। ওর আন্টি বললো ভালো করে ডিভিশন করাতে। তো এখন বাংলার ক খ নিয়ে বসে পড়েছি। আর কয়েকটা কাঁচা হয়েছিল সেগুলোও টুক করে মেলে দেবো এখন ছেলেকে পড়তে বসিয়ে। আর এরপরে রান্নাবান্না তো কিছু নেই, আর ঘর পরিষ্কার করব একটু হালকা করে, আর তারপর কাজের দিদি এসে ঘর ঝাড় দিয়ে মুছে দেবে। তো এখন ছেলেকে পড়ানোটা হয়ে গেলে তারপরেই ঘর পরিষ্কার করতে যাব। আর এখন কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেইগুলো মেলে দিচ্ছি। রোদটা ভালোই উঠেছে, বেশ ভালো মতোই শুকিয়ে যাবে। তো আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি এইরকমই কেটেছিল, একদমই হালকা ছিল, সকালের কাজবাজ কিছু ছিল না। আর রান্নাবান্না না থাকলে আর কী বা কাজ সেরকম করব বলো। আর আজকে ওই জন্য ছেলেকে একটু ভালো করে পড়িয়ে নিয়েছিলাম। আর এখন আমি ছেলেকে পড়ানোটা হয়ে গেলে ঘর পরিষ্কার করব, তোমাদেরকে তো বললাম। আর তারপরে ওকে স্নান করিয়ে দেবো, খাইয়ে দেবো, আর নিজেও স্নান খাওয়া করে একটু রেস্ট নেবো দুপুরবেলায়। তো এই ছিল আমার সকাল থেকে দুপুরের রুটিন আজকের মতো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।